সকল নবীরাই দাওয়াত দিয়েছেন একই রকম। যেমন কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। আল্লাহ পাক বলছেন, আমি নূহকে তার কওমের জন্য নবী করে প্রেরণ করলাম, আর নূহ তার কওমের লোকদের কাছে গিয়ে দাওয়াত দিল, ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার কওমের লোকেরা, তোমরা আল্লাহর গোলামি করো, মা লাকুম মিন ইলাহিন গায়রু, আর আল্লাহ ছাড়া আর কোনো গোলামি কারো গোলামি করো না। এই দাওয়াত দিয়েছেন কে? নূহ আলাইহিস সালাম। দেখুন কোরআনের অন্য জায়গায় আল্লাহ কি বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইলা সামুদ أخاهم صالحا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। আল্লাহ পাক বলছেন, সামুদ গোত্রের জন্য আমি নবী করে প্রেরণ করেছি হযরত সালেহ আলাইহিস সালামকে, আর তিনিও দাওয়াত দিলেন একই রকম, হে আমার কওমের লোকেরা, আল্লাহর গোলামি করো, তাগুতের অনুসরণ করো না। একই দাওয়াত দিয়েছেন অন্য অন্য নবীরাও। যেমন কোরআনুল কারীমের অন্য জায়গায় আল্লাহ পাক বলছেন, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। আল্লাহ পাক বলছেন, মাদিয়ানবাসীর জন্য আমি তাদের ভাই হযরত শুআইব আলাইহিস সালামকে নবী করে প্রেরণ করেছি, আর তিনিও একই রকমেরই দাওয়াত দিলেন, হে আমার কওমের লোকেরা, তোমরা আল্লাহর গোলামি করো, তাগুতের অনুসরণ করো না। এক কথায় সকল নবীরা দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর সব নবীদের দাওয়াতের মিশনই ছিল এরকম। যেমন মুসা আলাইহিস সালাম বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। এইভাবে আমার বন্ধুগণ, নবীরা সব নবীরাই এক আল্লাহর দিকে মানুষদেরকে ডেকেছেন। ঠিক তেমনি ভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও একই দাওয়াতি কাজ করেছেন। তাহলে নবীদেরকে আল্লাহ পাক পৃথিবীতে প্রেরণ করার পেছনে মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কি করা? প্রতিষ্ঠা করা, দ্বীন কায়েম করা। সকল নবীরাই এই দাওয়াতি কাজ করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তার ভিন্ন নন, তিনিও একই রকমের দাওয়াতি কাজ করেছেন। যেমন কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ الذي له ملك السماوات والأرض لا إله إلا هو يحيي ويميت। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, নবী আপনি বলুন, ইয়া আইয়ুহান নাস, হে মানব গোষ্ঠী, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আল্লাহ পাক তামাম পৃথিবীর সকল মানুষের জন্য আল্লাহ আমাকে নবী করে প্রেরণ করেছেন। আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, সেই আল্লাহ যিনি আসমান এবং জমিনের মালিক। সুবহানাল্লাহ কোন? লা ইলাহা ইল্লাহু, যিনি ছাড়া আর কোনো ইলাহ নাই, আইন দাতা নাই, বিধান দাতা নাই, রিজিক দাতা নাই, মৃত্যু দাতা নাই, হায়াত দাতা নাই, সকল ক্ষমতার একচ্ছত্র মালিক কে? ইউহয়ী ওয়া ইউমীত, যিনি মানুষদেরকে মৃত্যু দেন এবং মানুষদেরকে জীবিত করেন। সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহ মানুষদেরকে ডেকেছেন কার দিকে? যেমন হাদিসের ভেতরে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষদেরকে ডেকে ডেকে বলতেন। তিনি যখন কোনো রাস্তায় বের হতেন, তিনি বাজারে যেতেন, তিনি মহল্লায় যেতেন, মানুষের সাথে সাক্ষাৎ হলেই রাসূলুল্লাহ বলতেন, ফাইয়া আইয়ুহান নাস, হে মানব গোষ্ঠী, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন,
হে মানব সম্প্রদায়, তোমরা বলো আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, তাহলে তোমরা হবে সফল কাম। সুবহানাল্লাহ। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত এবং অন্যান্য নবীদের দাওয়াত, সকলের দাওয়াত একই সিস্টেম ছিল, একই দাওয়াতের মিশন কি এক। সকলের দায়িত্ব আন আকিমুদ্দিন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ কেন প্রেরণ করলেন, এই প্রসঙ্গে কোরআনুল কারীমে আল্লাহ পাক একদম স্পষ্ট ভাষায় তা তিনি প্রকাশ করেছেন। দেখুন আল্লাহ পাক সূরা ফাতিহার ভিতরে বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। হে নবী, আমি আপনাকে প্রেরণ করেছি হেদায়েত দিয়া, এবং আপনাকে আমি আল্লাহ একটা সত্য ধর্ম দিয়া পৃথিবীতে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি। সুতরাং আপনার দায়িত্ব হচ্ছে আপনি বাকি যত ভ্রান্ত আকীদা আছে, ভ্রান্ত ধর্ম আছে, এই সবগুলার উপরেই আপনি এই দ্বীনে হক তথা ইসলামকে আপনি প্রতিষ্ঠা করবেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক এই কথা বলার পরেই রাসূলকে আল্লাহ সতর্ক করে বললেন, ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আপনাকে যে এই দায়িত্ব আমি আল্লাহ দিয়েছি, এই ব্যাপারে আমি আল্লাহ নিজেই সাক্ষী থাকলাম। সুবহানাল্লাহ। তার মানে আমি আপনার এই দায়িত্ব দিয়েছি, এখন আপনার দায়িত্ব হচ্ছে আপনাকে এই দাওয়াতি কাজ চালিয়ে যেতে হবে। তবে এই দাওয়াতি কাজ করতে গেলে পরে আপনার কাজটা একদম সহজ হবে না, বরং অনেক কঠিন হবে। তখন আপনার অবস্থা কি হবে তাও আল্লাহ পাক বলছেন। এই কথাটা আল্লাহ পাক সূরা সফের ভেতরে বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ পাক বলছেন, নবী, আমি আপনাকে হেদায়েতের আলোকবর্তিকা এবং আপনাকে সত্য একটা দিন, একটা ধর্ম দিয়া, ইসলাম দিয়ে প্রেরণ করছি। লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি। এখন আপনার দায়িত্ব হচ্ছে অন্য দিন, অন্য ধর্মের উপরে এটাকে প্রতিষ্ঠা করা। তবে ওয়ালাউ কারিহাল মুশরিকুন, এতে কাফেররা অসন্তুষ্ট হবে। তারা যদি অসন্তুষ্ট হয়, এরপরে আপনাকে এই কাজ চালিয়ে যেতে হবে। সুবহানাল্লাহ। তার মানে এই দাওয়াতি কাজ করাটা রাসূলুল্লাহর জন্য মোটেও সহজ ছিল না। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কা নগরীতে আগমন করলেন, ওটা মক্কা নগরী জাহিলিয়াতে পরিপূর্ণ। মানুষ এমন কোন খারাপ কাজ নাই যা মানুষ করতেছে না। নারীদেরকে ভোগের বস্তু বানানো হলো, জুয়ার আসর বিক্রি করে দেওয়া হচ্ছে, জেনা ব্যভিচার চলছে, একজন নারীকে একাধিক লোক ব্যবহার করছে, এর পাশাপাশি রক্তপাত, জুয়ার আসর, মদের আসর, এগুলো তো আছেই। এইরকম পথহারা মানুষদেরকে রাসূলুল্লাহ সঠিক পথে নিয়ে আসবেন, কাজটা মনে হয় খুব সহজ। আমার বন্ধুগণ, আপনার সন্তান হলো 3 জন, আপনার 3টা ছেলে। কয়টা ছেলে? সবাই বলেন কয়টা? আপনি আপনার 3টা ছেলের ভিতরে 2টা ছেলের মোটামুটি লাইন করে ফেলেছেন। ওরা আপনার কথা শোনে, ওরা পড়ালেখা করতেছে, ওরা সময় মতো ক্লাসে চলে যায়, আপনি যা কোন তাই শোনে। কিন্তু একটা ছেলে আছে বদমাইশি করে, আপনার কথা শোনে না। সে কি করতেছে? আপনি তারে পাঠান স্কুলে অথবা মাদ্রাসায়, সে যায় বন্ধুদের সাথে আড্ডায়। ছেলে আপনার এমন কোনো কাম নাই যা করতেছে না। আপনি রাস্তাঘাটে বের হলেই লোকজন শুধু সালিশ নিয়ে আসে, তোর ছেলে অমুক জায়গাতে কাম করছে, অমুক জায়গায় এই করছে, সেই করছে। আপনার কান জ্বালাপালা হয়ে যায়। একটা ছেলের যন্ত্রণায় দোকানেও বসতে পারেন না, রাস্তায় বের হইতে পারেন না। এই ছেলেরে কন্ট্রোল করার জন্য কত রকমের চেষ্টা করতেছেন, কিন্তু আপনার পক্ষে সম্ভব না। অথচ ছেলে জন্ম দিয়েছেন আপনি নিজেই।
তিন ছেলের ভেতরে একটা ছেলের কন্ট্রোল করতে গিয়ে আপনার জীবন সারা কাম সারা। আপনি এখন আর ঠিক মতো দোকানে যান না, বাজারে যান না, রাস্তায় বের হন না, কারণ বের হইলেই খালি বিচার আসে। চিন্তা করেন তো, আপনি বাপ হয়ে একটা ছেলেকে কন্ট্রোল করা যদি আপনার জন্য এত কঠিন হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এলেন তাম পৃথিবীর সব মানুষ একদিকে আর রাসূলুল্লাহ স্রোতের বিপরীতে, সকলে চলছে একদিকে অন্ধকারের দিকে, সব মানুষ জাহিলিয়াতে ডুবে আছে। এই মানুষগুলোকে ধরে ধরে সঠিক রাস্তায় নিয়ে আসা, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সহজ না কঠিন? অনেক কঠিন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী আপনি এই দাওয়াতি কাজ যখন শুরু করবেন, বাতিলের উপরে যখন ইসলামকে প্রতিষ্ঠা করবেন, হককে যখন আপনি প্রতিষ্ঠা করতে যাবেন, ওয়ালাউ কারিহাল মুশরিকুন, এতে কাফেররা আপনার উপর অসন্তুষ্ট হবে। যদিও তারা আপনার উপর অসন্তুষ্ট হয়, নবী হে আপনাকে আপনার দাওয়াতি কাজ চালিয়ে যেতে হবে, কারণ ওয়া কাফা বিল্লাহি শাহিদা, আপনারা যে দায়িত্ব দিয়েছি এই ব্যাপারে আমি আল্লাহ কিন্তু সাক্ষী আছি। সুবহানাল্লাহ বলেন না? আমার বন্ধুগণ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতি কাজ শুরু করার পরে কাফেরেরা খুশি হয়েছিল? কথা বল না কেন, খুশি হয়েছিল? আজকের কাফেরেরাও ইসলামের দাওয়াতি কাজে তারা খুশি না বেজার? কম না বেশি? এখন কি রসুল আছেন? এখনো রসুলের গালি দেয় এইরকম কিছু কুলাঙ্গার আছে না নাই? এই যে ভারতের দিকে তাকান, গত কয়েকদিন যাবৎ ভারতে চলছে আন্দোলন, প্রতিবাদ। কিসের প্রতিবাদ? ভারতের মুম্বাই, মহারাষ্ট্রে একজন পুরোহিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করছে। তাদের কটূক্তির পেছনে মূল উদ্দেশ্যই হলো এটা যে তারা চায় ইসলামটা নিভে যায়। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ওরা যখন রাসূলুল্লাহর বিরুদ্ধে প্রতিবাদ করল, রাসূলুল্লাহকে নিয়ে কটূক্তি করলো, এতে কি মুসলমানেরা চুপ করে বসে থাকলো? মুসলমানেরা আরো প্রজ্বলিত হলো, আলোকিত হলো। ঘুমিয়ে থাকা মুসলমানদেরকে তারা সজাগ করে দিল। ঠিক না? আমার দেশে একখান কথা আছে, কি জানো? কয় যে সিংহের কানে ময়ূরের পাখা দিয়া সুশ্রী দিতে যেও না, কান খোঁচাইতে যেও না, ও যদি জেগে যায় তাহলে অবস্থা ভালো হবে না। ঠিক না? মুসলমানরা তাদের দাওয়াতি কাজ করছে, মুসলমানদেরকে তাদের দাওয়াতি কাজ করতে দাও, বাধা দিতে যেও না। ঘুমিয়ে থাকা মুসলমানদেরকে সজাগ করো না। মুসলমানরা যদি একবার জেগে উঠে পালানোর জন্য ইন্দুরের গর্ত খুঁজে পাবো না। ঠিক না? কারণ মুসলমান বীরের জাত, এরা রক্ত দিতে জানে, এরা জীবন দিতে জানে, এরা ইসলামের ব্যাপারে বিন্দু পরিমাণ কটূক্তি সহ্য করতে পারে। আরো জোরে বলেন পারে? তার এটাকে সমর্থন করে বিজেপির এক নেতা বলল যে মুসলমানদের মসজিদে ঢুকে মুসলমানদেরকে ধরে ধরে হত্যা করা হবে। নাউজুবিল্লাহ বলেন। যেই ভারতে মুসলমান সংখ্যালঘু, সেই ভারতে মুসলমানরা এখন রাস্তায় নেমে আসার পরে তাদের অবস্থা ভালো না খারাপ? আরো জোরে বলেন ভালো না খারাপ? তোমরা মুসলমানদের ঘরে ঢুকে, মসজিদে ঢুকে মুসলমানদেরকে হত্যার ষড়যন্ত্র করছো। জেনে রাখো, এই ষড়যন্ত্র তোমাদের আবু জাহেলরাও করেছিল, ওরা মুসলমানদেরকে দমিয়ে রাখতে পারেনি। আজকে যারা করছো তোমরা মুসলমানদেরকে দমিয়ে রাখতে পারবে না। এই ভারত মুসলমানরা শাসন করেছে, আবার ভারত মুসলমানদের হাতেই আসবে ইনশাআল্লাহ। বিশ্বাস হয়? বিগত দিনগুলো থেকে শিক্ষা গ্রহণ করেন। জুলুম যত বাড়ে তত মুসলমানদের বিজয় সন্নিকটে আসে। ঠিক না? ভারতের তো এখন মাথাই খারাপ, ভারতের মাথা খারাপ বাংলাদেশ নিয়ে। ওইখানেই কাম কেন হয় তাও আমরা বুঝি, আমরা বুঝি না যে তা না। বললাম না, সিংহের কানে বাঘের কানে কি করতেছে? সুরসুরি দিচ্ছে। ওরা আমাদেরকে জাগাতে চায়। আমার বন্ধুগণ, ওরা সেখানে কথা বলে,
যাতে করে বাংলাদেশে এই নিয়ে একটা দাঙ্গা হাঙ্গামা বাজে। কথা বুঝতেছেন? এখানে তো মুসলমান এবং হিন্দু সম্প্রদায়ের লোকেরা খুব শান্তিতে আছে এখন, ঠিক না? কোনো মারামারি নাই, কোনো সংঘাত নাই। হিন্দুরা তারা তাদের মন্দিরগুলোতে পূজা করতেছে, আর মুসলমানরা তাদের মসজিদে ইবাদত করছে। কোনো বাধা নাই, একদম ভ্রাতৃত্ববোধ বজায় রেখে শান্তিতে চলছে। ওরা চাচ্ছে এটাকে উস্কিয়ে দিয়ে মুসলমান এবং হিন্দুদের ভেতরে একটা সংঘাত তৈরি করার জন্য। কথা বুঝতে পেরেছেন? ওরা জানে ওইখানে যদি এই উস্কানি দেয় বাংলাদেশে এটার কার্যকরী হবে। ওরা জানে না মুসলমানরা তাদের মতো না, ঠিক না? সুতরাং আমরা তাদেরকে জানিয়ে দিতে চাই, আবু জাইলার গোষ্ঠীরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিল নির্বংশ। কি বলেছিল? অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে বলল তারা লেজ কাটা, কারণ রাসূলুল্লাহর ছেলে সন্তান হইলেই মরে যাচ্ছে। তখন তারা বলল যে কিছুদিন পরে মুহাম্মদের এই আলো নিভে যাবে, মুহাম্মদ যখন মরে যাবে। কিন্তু আল্লাহ কি বললেন? ইন্না শানিআকা হুয়াল আবতার। নবী, যারা আপনাকে নির্বংশ বলছে প্রকৃতপক্ষে আপনার শত্রুরাই নির্বংশ, ঠিক না? এই আবু জাহিলরাই নির্বংশ। আমার নবী শোনেন, আমি আপনার ইজ্জত আর সম্মান এত বাড়িয়ে দিয়েছি, আপনার ইন্তেকালের পরেও অসংখ্য পৃথিবীতে আপনার উম্মতেরা, আপনার রূহানী সন্তানেরা আপনার ইজ্জতের উপরে কোনো কটূক্তি আসলে জীবন দিয়ে তারা প্রতিবাদ করবে, ঠিক না? আর আবু জাহিলার গোষ্ঠীর বিরুদ্ধে কেউ কথা বললে কেউ প্রতিবাদ করবে না। করে কেউ? আবু জাহিলারে অমুসলিমরাও পছন্দ করে না। উতবা সাহেবা মুগিরাদেরকে অমুসলিমরাও পছন্দ করে না। যদি করত, তাম পৃথিবীতে দেখেন মোহাম্মদ নামে লোক কম না বেশি? আহমদ নামে লোক কম না বেশি? মোহাম্মদ কার নাম? রাসূলুল্লাহর নাম। মোহাম্মদ কার নাম? আমাদের সবার নামের শুরুতে মোহাম্মদ আছে না? এটা বরকতের জন্য ব্যবহার হয়। এটা কিসের জন্য? বরকতের জন্য এই নাম আমরা ব্যবহার করি। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ থেকে 1450 বছর আগে গত হয়েছেন, ইন্তেকাল করেছেন, ওফাত হয়েছে। 14.5 বছর পরেও রাসূলুল্লাহর রূহানী সন্তানেরা রাসূলুল্লাহকে কেউ যদি একটু বাজে কথা বলে তাদের কলিজায় আঘাত লাগে, ঠিক না? কটূক্তি করা হয় ফ্রান্সে, প্রতিবাদ হয় বাংলাদেশে। কটূক্তি হয় আমেরিকায়, প্রতিবাদ হয় বাংলাদেশে। কটূক্তি হয় ভারতে, প্রতিবাদ হয় বাংলাদেশে। এর কারণ কি? কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদিও আরবী নবী, তিনি যদিও মক্কায় আগমন করেছেন, তিনি তামাম পৃথিবীর মুসলমানদের জন্য তিনি আদর্শ হয়ে আছেন। এজন্য আমাদের নেতাকে কেউ যদি গালি দেয় আমাদের কলিজায় গিয়ে আঘাত লাগে, ঠিক না? সুতরাং আল্লাহ বলছেন, নবী আপনি যখন দাওয়াত দিবেন ওয়ালাউ কারিহাল মুশরিকুন, মুশরিকদের কষ্ট হবে, কিন্তু এরপরে দাওয়াতি কাজ চালিয়ে যেতে হবে। ওরা যদি আমার রাসূলকে গালি দেয়, ওরা যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে, আমাদের দায়িত্ব হচ্ছে আমরা ইসলামকে আরো ছড়িয়ে দেব, ঠিক না? আরো জোরে বলেন, ঠিক না? পারবো তো ইনশাআল্লাহ। আমাদেরকে ইসলামের আলোয় আলোকিত হতে হবে। আমার বন্ধুগণ, বলছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনাকে আল্লাহ পাক প্রেরণ করলেন খামোখা নয়। আল্লাহ বললেন, নবী আপনার এই জন্য প্রেরণ করলাম। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ পাক বলছেন, নবী আপনাকে হেদায়েতের আলোক বর্তিকা দিয়ে প্রেরণ করছি, আর সাথে দিলাম একটা সত্য দিন, সত্য ধর্ম। ওই ধর্মের নাম কয়েকজন বললেন? আরো জোরে বলেন। এই কথা বলতে কি অসুবিধা আছে? আচ্ছা, ইসলাম ছাড়া অন্য ধর্মের লোক এখানে কারা কারা আছেন? হাত তোলেন। ইসলাম ছাড়া অন্য ধর্ম। তো বাকিরা চুপ করে বসেছিলেন, ঘটনা কি? আপনাদের এই চুপ করে বসে থাকার কারণে শয়তানেরা আজকে রাসূলুল্লাহর বিরুদ্ধে কটূক্তি করে। আপনারা তো রাসূলের আশিক। কি আশিকে রাসূল?
রাসূলুল্লাহর এমন কুটুক্তি হলো, আশেক রাসূলদের এখন আর খবরই নাই। এই জাতের আশেক রাসূল দিয়া রাসূলুল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না। কথা বুঝতে পারছেন? তা আপনার ধর্ম ইসলাম, এটা আপনি বলতে আপনার হীনমন্যতা হয়, এটা আপনি তো কপাল পড়ছে, আপনি ভীতু। কিসের মুসলমান আপনি? আপনাকে ইসলামের ব্যাপারে আওয়াজ দিয়ে বলতে হবে ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। রাসূল বলছেন আমি প্রথম মুসলমান, আমার ধর্ম ইসলাম। এটা বলতে কোনো অসুবিধা আছে? তাহলে চিল্লায় বলেন তো আমাদের ধর্মের নাম কি? এটা শুধু এখানে যে বলে শেষ করছেন তা না, মরার পরেও বলতে হবে। বাঁচতে পারবেন না তো। আপনি বলতেছেন আমি ধর্ম নিরপেক্ষ। কিসের ধর্ম নিরপেক্ষ? সিটিং। ধর্ম নিরপেক্ষতা কি আবার? সিটিং বাজি শেষ নাই। এসব সিটিং বাজি চলবে না। তোমার ধর্ম নিরপেক্ষতা তোমার কাছে রাখো। ওই সার্টিফিকেট জায়গা মতো দলিল পত্র পেশ করতে না পারলে আটকা পড়ে যাবা, ধরা পড়ে যাবা, বাঁচার সুযোগ নাই। মরার পরেই তোমার কবরে রেখে আসার পরই দুইজন ফেরেশতা এসে তোমার প্রশ্ন করবে মান রব্বুকা ওয়া মা দীনুকা, তোমার দিন কি? এই প্রশ্ন যে এখানে যে আপনাদেরকে জিজ্ঞাসা করছি, এখানে বলতেছেন না চুপ করে আছেন, ওইখানে যে পারবেন? তাইলে মরার পরেও প্রশ্ন করা হবে তোমার দিন, আর সেই দিনের নাম আরো জোরে বলেন। সুতরাং আমার বন্ধুগণ, আল্লাহ বলছেন নবী আমি আপনাকে এই দিন ইসলাম দিয়ে প্রেরণ করছি। এখন আপনার দায়িত্ব হলো ওয়ালাউ কারিহাল মুশরিকুন, কাফেররা অসন্তুষ্ট হইলেও কাজ চালাইতে হবে। আমার বন্ধুগণ, কাজ কেমনে চালাবেন রাসূলুল্লাহ? কারণ সমগ্র মানুষ ইসলাম বিদ্বেষী, ইসলাম সম্পর্কে কারো ধারণা নাই। নবীজি বললেন ওয়ানা আউয়ালুল মুসলিমিন, আমি তখন প্রথম মুসলমান। কেমনে এই মানুষগুলোকে ধরে ধরে ইসলামের দিকে নিয়ে আসবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বললেন নবী দাওয়াতি কাজ করার জন্য অস্ত্র হিসাবে আপনারে দিলাম মহাগ্রন্থ আল কোরআন। আমার দেশে বিভিন্ন দলের লোকেরা অ্যারেস্ট হয়, ওদেরকে ধরলে ওদের কাছে পিস্তল, রিভলভার, তারপরে বোমা, আরো কত হাবিজাবি পায়। আর ইসলামী আন্দোলনের লোকেরাও গ্রেপ্তার হয়, ওদের কাছে ইসলামী সাহিত্য, ইসলামিক বই, কোরআন হাদিস পাওয়া যায়। ঠিক কিনা? বিগত দিনে আমরা দেখেছি শয়তানেরা তখন বলছে কয় যে জঙ্গিবাদের বই পাওয়া গেছে। ঠিক কিনা? ওরা কোরআনটারে জঙ্গিবাদের প্রস্তুত বানিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? ওরা কোরআনকে বানিয়েছে জঙ্গিবাদ তৈরির বই। সুতরাং এই কাজ যারা করেছে তাদের অবস্থা এখন ভালো না খারাপ? সুতরাং আমার বন্ধুগণ, মুসলমানদের এটাই অস্ত্র। মুসলমানদের এটা কি? এটা দিলে বোমা, রাইফেল, গোলা বারুদ সব ফেল, সব কি? এটা দেখেন না, মাঝখানে হুজুরদেরকে গ্রেফতার করা হয়েছে। আচ্ছা, হুজুরদের কাছে একখান ছুরি পাওয়া গেছে, কথা বল না কেন? একটা পিস্তল পাওয়া গেছে, বোমা, রাইফেল, ইয়াবা, মাদক কি পাইছে? খালি হক কথা কয় কোরআন দিয়ে। কোরআন দিয়ে কি কয়? হক কথা কয়। তাই বাতিলদের মাথা খারাপ হয়ে গেছে। তারা চিন্তা করলো যে এইভাবে যদি হক কথা চলে তাইলে তো আমাদের আর খানা পেলে থাকবেই যায়। কিন্তু তারা জানে না, আল্লাহ বলছেন যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, হক এসেছে, মিথ্যা দুর্বৃত হবেই হবে। কার কথা? আরো জোরে বলেন। তাই এই কিতাব মুসলমানদের একখান কি অস্ত্র। কারা মনে করে? কাফেরেরা। কাফেররা মনে করে যে বাপরে বাপ, মনে হয় কোরআন দিয়ে মনে হয় গোলা বারুদ তৈরি হয়, কোরআন দিয়ে মনে হয় জঙ্গি তৈরি হয়। আসলে না, কোরআন দিয়ে এক একটা আল্লাহর ওলি তৈরি হয়। ঠিক কিনা? বিগত দিনের ইতিহাস দেখেন, যত কাফেরেরা ঈমান আনয়ন করেছে অধিকাংশই কোরআন রিসার্চ করতে গিয়া তারা ইসলামকে কবুল করেছে। সুবহানাল্লাহ। কিন্তু দুর্ভাগ্য আমাদের, আমরা আজকে এখানে যারা এসেছি আমরা সবাই মুসলমান। আমাদের ভেতরে এমন অনেক মানুষ আছে কোরআনের সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত আমরা অনেকে তিলাওয়াতই করতে জানি না।
আছে না নাই? অথচ কাফেরেরাই কোরআন পড়ে, তারা এ কোরআন রিসার্চ করে, এ কোরআন থেকে তারা বৈজ্ঞানিক বিভিন্ন তথ্য উপাত্ত তারা বের করেছে, স্যাটেলাইট তৈরি করেছে, চাঁদের দেশে গিয়েছে কোরআন দিয়ে। আপনার ওই যে অ্যাটম বোম, এরোপ্লেন, এটা যে তারা তৈরি করলো কোরআন থেকে। কি থেকে? ওরা কোরআনকে রিসার্চ করে তারা তাদের কাজে লাগালো। কিন্তু আমরা মুসলমানেরা কোরআনকে শুধু আমাদের ঘরের আলমারি আর শোকেজের তাকের উপরে রেখে দিয়েছি। এজন্য আমাদের ভাগ্যের পরিবর্তন হয় না। আজকে কাফেররা ইসরায়েলের দিকে তাকান, প্রযুক্তির দিক দিয়ে তারা সবার চাইতে অগ্রগামী, মুসলমানরা সবার পিছনে পড়ে আছে। ওদের দেশে হামলা করতে গেলে তাদেরকে প্রতিহত করতে হয় না, এমন কিছু মেশিন তারা ফিট করছে যেগুলো আপনার রকেট গুলোকে আকাশেই ধ্বংস করে দিচ্ছে। আর অন্যদিকে মুসলমানেরা যে যন্ত্রপাতি ব্যবহার করছে এগুলো তারা কন্ট্রোল করতেছে। ওই যে ফেজারের কথা শুনেন না, লেবাননে পকেটে পকেটে ব্যবহার হচ্ছে মোবাইলের মতো, এই যন্ত্রটা বিস্ফোরণ ঘটায় দিল তারা। কিন্তু মুসলমানেরা সেখানেও কি ফেল, সেখানেও কি প্রযুক্তি তারা তৈরি করে এগিয়ে গেল, কোরআন রিসার্চ করে তারা এগিয়ে গেল। আর আমরা মুসলমানরা কোরআন থেকে দূরে সরে তাদের হাতে মার খাচ্ছি। আমরা শুধু মনে করি যে কোরআন দিয়ে হুজুররা নামাজ পড়াবে, কোরআন দিয়ে হুজুরেরা আমাদেরকে দাওয়াত দিবে, বাস কোরআন পড়বো, প্রতি হরফের বিনিময় 10 নেকি করে পাবো, বাস এখানেই শেষ। আসলে না, কোরআন এসেছে আপনাকে পরিবর্তন করার জন্য। কোরআন এসেছে আপনাকে একজন মানুষে, সত্যিকারের মানুষে আপনাকে পরিণত করার জন্য। বলেছেন কে? আরো জোরে বলেন। আল্লাহ নবীকে বললেন, নবী এই যে পথহারা বিপদগামী মানুষ খুন খারাপি করতেছে, রক্তপাত করতেছে, জানা বেবিচার করতেছে, অন্যায় অপরাধ করতেছে, এদেরকে ফেরাবেন কেমনে? এদেরকে ফেরানোর জন্য আমি আল্লাহ আপনারে কোরআন দিলাম। সুবহানাল্লাহ। কোন সূরা মায়েদা আল্লাহ পাক বলছেন, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন يهدي به الله من اتبع رضوانه سبل السلام ويخرجهم من الظلمات إلى النور بإذنه ويهديهم إلى صراط مستقيم. বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, হে মানব গোষ্ঠী শোনো, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, আমি তোমাদের কাছে একটা আলোক বস্তু প্রেরণ করেছি। সেটা কি? ওয়া কিতাবুম মুবিন, সেটা স্পষ্ট আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ। এই কোরআন দিয়ে কি হবে? আল্লাহ বলছেন, ইয়াহদি বিহিল্লাহু মানিত্তাবা রিদওয়ানাহু সুবুলাস সালাম, যারা আল্লাহর সন্তুষ্টি পেতে চায় এই কোরআন তাদেরকে শান্তির পথে নিয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়া ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আর যারা অন্ধকারে ডুবে থাকে, কুফরিতে যারা ডুবে থাকে, কুফরির অন্ধকার থেকে এই কোরআন তাদেরকে ঈমানের আলোয় আলোকিত করে দেয়। সুবহানাল্লাহ। বিইযনিহি ওয়া ইয়াহদিহিম ইলা সিরাতিম মুস্তাকিম, আর রবের অনুগ্রহে, আল্লাহর অনুগ্রহে তারা সরল পথেই তাদের জীবন পরিচালিত করে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তার রাসূলকে অন্ধকারে ডুবে থাকা মানুষদেরকে সঠিক পথে নিয়ে আসার জন্য কি দিলেন? আরো জোরে বলেন। রাসূলুল্লাহ দাওয়াতি কাজ শুরু করলেন। প্রথমে প্রকাশ্যে করা যায়নি, গোপনে গোপনে। রাসূলুল্লাহ প্রথম টার্গেট করলেন নিজের ঘর। আপনার ঘর ঠিক, রাষ্ট্র ঠিক। আপনার ঘরই ঠিক না, আপনি রাষ্ট্র কেমনে ঠিক করবেন? আগে নিজের ঘর কি করতে হবে? সংস্কার করতে হবে, ঘর ঠিক করতে হবে। আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দাওয়াত দিলেন তার স্ত্রী উম্মাহাতুল মুমিনিন হযরতে খাদিজাতুল কুবরা আত-তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। পড়েন সুবহানাল্লাহ। নবীজি খাদিজার কাছে এলেন,
খাদিজাকে রাসূলুল্লাহ বললেন, আমার প্রাণের স্ত্রী খাদিজা, আল্লাহ আমারে নবী বানিয়েছেন, এই ব্যাপারে তোমার অভিমত কি? খাদিজা বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পড়ুন আল্লাহু আকবার। রাসূলুল্লাহ যখন দাওয়াতি কাজ শুরু করলেন, 4 জন ব্যক্তি কোনো প্রশ্ন ছাড়াই রাসূলুল্লাহর প্রতি ঈমান এনেছে। কয়জন? সবাই বলেন কয়জন? তার ভিতরে একজন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি বললেন, খাদিজা, আল্লাহ তো আমার নবী বানায় দিল, তোমার অভিমত কি? খাদিজা বললেন, তাহলে আপনি সাক্ষী থাকেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমিও সাক্ষ্য দিচ্ছি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল। সুবহানাল্লাহ। খাদিজা কয়, রাসূল যখন বললেন আমি নবী, স্ত্রী খাদিজা খুব খুশি। সুবহানাল্লাহ। খাদিজা কয়, স্বামী আমার, আপনি জানেন না আমি কি আপনার এমনি এমনি বিয়ে করছি? আমি যেই দিন আপনাকে আমার ব্যবসায় নিয়োগ করেছি, সেই দিনের পর থেকে আপনার চরিত্র দেখে আমি বুঝতে পেরেছি আপনি সাধারণ কোনো মানুষ নন। সুবহানাল্লাহ। হযরতে খাদিজার ইতিপূর্বে আরো 2টা বিবাহ হয়েছিল। খাদিজা সিদ্ধান্ত নিয়েছেন আর 3য় বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন না। খাদিজা বলছেন, হুজুর, আপনার চরিত্র দেখে, আপনার চেহারা দেখে আমি বুঝতে পেরেছি হয়তো আপনি নবী হতে পারেন। আর সেই নবী স্ত্রী হওয়ার সৌভাগ্য অর্জন করার জন্য নিজ আগ্রহে আপনাকে বিবাহের প্রস্তাব দিয়া আপনার স্ত্রী হয়ে তথা নবীর স্ত্রী হওয়ার সৌভাগ্য আমি অর্জন করেছি। সুতরাং আপনি যে নবী, এটা আমি বহু আগ থেকেই আপনাকে ফলো করতেছি। সুবহানাল্লাহ। হযরতে খাদিজা ঈমান আনলেন। আপনি আপনার স্ত্রীর কাছে যান, আপনি যায় এখন পাঞ্জাবি পরে, মাথায় টুপি দিয়া, মুখে দাড়ি রেখে আপনি তাহাজ্জুদ পড়েন আর স্ত্রীর বলেন যে আমি আল্লাহর ওলি। স্ত্রী বলবে যে তোমারে আমি খুব ভালো চিনি, তুমি শয়তান। ঠিক কিনা? তুমি যে কোন জাতের বদমাইশ আমি খুব ভালো জানি। ভালো হইছো কবে? আপনি নামাজ কালাম পড়েন আর আপনার স্ত্রী হাসবে, মুসলিমের নামাজ পড়তেছে, গত কয়েকদিন আগে আকাম কুকাম করছে। আর রাসূল কেমন চরিত্রের অধিকারী ছিলেন চিন্তা করেন। খাদিজার কাছে এসে রাসূল বললেন, আমি আল্লাহর নবী। খাদিজা দ্বিতীয়বার প্রশ্ন করেন নাই, আল্লাহ বুঝি নবী বানানোর আর কারোরে দেখলো না, তোমারে নবী বানাইলো? এই প্রশ্ন করেছিলেন কারণ স্ত্রী দেখেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র এবং গুণ এমন ছিল, স্ত্রী কোনো কথা ছাড়াই তার প্রতি ঈমান আনছে। সুবহানাল্লাহ। এজন্য এখন কথা আছে, আপনি যদি আপনার স্ত্রীর কাছে ভালো, জগতের কাছেও ভালো। ইমাম উদ্দিন মাসুম কোন জাতের লোক, কত বড় আলেম, এটা তার স্ত্রী খুব ভালো জানে। কথা বুঝতে পারছেন? তা আপনি কোন জাতের, কোন অবস্থায় আছেন, আপনার স্ত্রী খুব ভালো জানে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীকে দাওয়াত দিবেন, বিষয়টা একেবারে সহজ নয়। আপনি চিন্তা করতেছেন বউ তো স্বামীর কথাই শুনবে, তা আপনার কথা আপনার বউ শুনে না কেন? আপনি মোবাইলে এমবি ঢুকায় দেন না, তাই বউ আপনার উপর রাগ করে, বাপের বাড়ি চলে যায়। ঠিক না? আপনি আপনার বউরে কন্ট্রোল করতে পারতেছেন না। আপনি চিন্তা করতেছেন রাসূল বউরে দাওয়াত দিছে, তো এটা তো স্বামীর আনুগত্য করবেই, তাই রাসূলুল্লাহর প্রতি ঈমান আনছে। বিষয়টা এত সহজ ছিল না। খাদিজা ঈমান আনলেন, রাসূলুল্লাহ খুশি, আলহামদুলিল্লাহ। কোন নবীজি এবং খাদিজা 2 জন নামাজ আদায় করছেন, আল্লাহর ইবাদত করছেন। দৃশ্যটা দেখলেন হযরতে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আলী তো চেনেন, রাসূলুল্লাহর চাচাতো ভাই। রাসূলুল্লাহ কি চাচাতো ভাই? যেই চাচা রাসূলের লালন পালন করছেন তার নাম আবু তালেব। ওই আবু তালেবের সন্তান হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর তত্ত্বাবধানে আছেন। মক্কায় একটা দুর্ভিক্ষ দেখা দিল। তখন আবু তালেবের ঘরে পরিবারের অবস্থা খারাপ।
কিন্তু তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার সচ্ছল। সুবহানাল্লাহ। রসুল ছিলেন কি ইয়াতীম, রসুলের কোনো সম্পত্তি ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, নবী আমি কি আপনাকে ইয়াতীম অবস্থায় পাইনি? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবী আপনি ছিলেন অভাবী, আপনার সম্পদ ছিল না, আমি আল্লাহ নিজ অনুগ্রহে আপনার সম্পদশালী করছি। সুবহানাল্লাহ। সুতরাং আমার বন্ধুগণ, আল্লাহ পাক তার রসুলকে সম্পদশালী করলেন। যখন রসুল সম্পদশালী তখন আবু তালেব অভাবী। সুবহানাল্লাহ। এখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর লালন পালনের দায়িত্ব কার কাছে? রাসূলুল্লাহর কাছে। এখন স্বামী এবং স্ত্রী নামাজ আদায় করছেন, এই দৃশ্য দেখলেন হযরতে আলী। হযরতে আলী দৃশ্য দেখলেন যখন, তখন হযরতে আলীর বয়স মাত্র 10 বছর, তার মানে এখনো কিশোর। হযরতে আলী রাসূলুল্লাহ এবং মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইজনকে নামাজ পড়ার এই দৃশ্য দেখে হযরতে আলী বললেন হুজুর আমিও আপনাদের সঙ্গে নামাজ পড়তে চাই। নিজ আগ্রহে, কি নিজ আগ্রহে। হযরতে আলী বললেন আমি তো নবী, এখন তোমার তো বাপ আছে, যেহেতু তুমি কিশোর ছোট মানুষ, তোমার বাপের অনুমতি লাগবে আমার সাথে নামাজ পড়তে হইলে। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহু আকবার। হযরতে আলী চলে গেলেন বাবার কাছে, আবু তালেবের কাছে গিয়ে বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ে, আমিও তার সঙ্গে নামাজ পড়তে চাই। আবু তালেব যদিও কাফের ছিলেন, ঈমান আনেন নাই, কিন্তু আবু তালেব বলল আলী মুহাম্মদ যা করে তুমি তা করো, এতে আমার কোনো বাধা নাই। সুবহানাল্লাহ। হযরত আলী এসে রাসূলুল্লাহর কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। কয়জন হলো? 3 নাম্বার। রাসূলুল্লাহর একটা পালক পুত্র ছিল, নাম হলো হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন রাসূলুল্লাহর পালক পুত্র। প্রথমে তিনি ছিলেন গোলাম, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গোলাম ছিলেন। পরে হযরতে খাদিজা হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহর দরবারে খাদেম হিসেবে পেশ করলেন, গোলাম হিসেবে। নবীজি বললেন আমি তো গোলামি পছন্দ করি না, কেউ আমার গোলাম হবে তা আমি পছন্দ করি না, আমি তো গোলামকে আজাদ করতে এসেছি। সুবহানাল্লাহ। গোলাম হব আমরা একজনের, তিনি কে? আমরা সবাই আল্লাহর, আমরা সবাই আল্লাহর গোলাম, আমরা আল্লাহর মুখাপেক্ষী। নবীজি হযরতে যায়েদকে মুক্ত করে দিলেন, আজাদ করে দিলেন। বিশাল ঘটনা এটা। হযরতে যায়েদ কিন্তু হারায় গিয়েছিল। হারানোর পরে হযরতে যায়েদকে একদল লোক নিয়ে আসছে, পরে তারা বাজারে বিক্রি করলো। সেখান থেকে এলো হযরতে খাদিজার কাছে, খাদিজা রাসূলুল্লাহর দরবারে পেশ করলেন। যখন মক্কায় হজের সময় এলো, হযরতে যায়েদের বাড়ির লোকজন, তার এলাকার লোকেরা হজ করতে এলো। সেখানে সে হযরতে যায়েদকে দেখে তারা চিনে ফেলেছেন, এটা তো হারেসার ছেলে, চেহারায় মিলে যায়। বাড়িতে গিয়া হযরতে যায়েদের বাবার কাছে তারা এই সংবাদ পৌঁছায় দিল, তোমার ছেলে যায়েদ এখন মক্কায় অবস্থান করছে। বাবা খবর পাওয়ার পরে জিজ্ঞাসা করলেন ওইটা যে আমার ছেলে যায়েদ, তোমরা বুঝলা কেমনে? কয় যে তোমার চেহারার সাথে এই এই মিল আছে। বাপ তো তার ছেলে সম্পর্কে জানে, ঠিক কিনা? আমার দেশে ওই যে এই এখন আপনার মাঝে মধ্যে সংবাদ প্রচার হয় হারানো লোকদেরকে তাদের পরিবারে পৌঁছায় দেওয়ার জন্য। কে যেন করে, ওর নাম কি যেন? কিবরিয়া, আরজে কিবরিয়া। এই আরজে কিবরিয়া যে হারানো লোকগুলো যারা বাড়ি থেকে হারিয়ে গেল, এদেরকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করে। কেমনে করে? প্রথমে ভিডিও বার্তা নেয়, তার থেকে সব সংবাদ সংগ্রহ করার পরে এটাকে ফেসবুকে ছেড়ে দেয়। এগুলো লোকজন যখন শেয়ার করে তখন তার বাড়িতে পৌঁছায় যায়। তার বাড়ির লোকজন আসে, আইসাই বলে না এটা আমার সন্তান না,
দুইজনের সাথে কিছু মিল আছে কিনা সেগুলো আগে দেখে। বাবারে জিজ্ঞাসা করে, মায়েরে জিজ্ঞাসা করে, আপনার মেয়ে যদি হয় কিংবা আপনার যদি ছেলে হয় তার শরীরে এমন কোনো দাগ আছে কিনা যেটা সম্পর্কে আপনি জানেন, অথবা মেয়ের জিজ্ঞাসা করতেছে তোমার শরীরে এমন কোন, অথবা ছেলের জিজ্ঞাসা করতেছে তোমার শরীরে এমন কোনো চিহ্ন আছে কিনা যেটা তোমার মা বাবা জানে। মিলার পরে সব যখন ওকে হয় তখন সন্তান তার মা বাবার কাছে ফেরত যায়, ঠিক কিনা? কিন্তু আমরা এটাও দেখেছি আর যে কিবরিয়ার সেই অনুষ্ঠানগুলোতে হারানো মানুষ পরিবারে ফিরে গিয়েছেন ঠিকই, কিন্তু যাদের কাছে লালন পালন হয়েছে তাদেরকে ছেড়ে যেতে চায়নি, কান্নায় ভেঙে পড়েছে, ঠিক কিনা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ছিলেন এর চাইতে আরো বেশি মানবিক। সুবহানাল্লাহ কোন? বাপ যখন শুনতে পেল যে তার সন্তান যায়েদকে পাওয়া গেছে মক্কায়, দৌড়ায় আসছে। আসার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, আমি আমার সন্তানকে আজাদ করতে চাই কিছু মুক্তিপণ দিয়ে, টাকা দেব, আপনি তারে আজাদ করে দেন। নবীজি বললেন, আমি তারে মুক্ত করে দিলাম। হযরতে যায়েদ কেঁদে দিলেন। বাবার সঙ্গে তিনি মোলাকাত করলেন, দেখা করলেন, কিন্তু বাবারে শোনায় দিলেন, আমার বাবা শোনো, দীর্ঘদিন পর্যন্ত আমি তোমাদের তত্ত্বাবধানে ছিলাম না, আমি হারিয়ে গিয়েছিলাম, আমি গোলাম হয়ে জীবন যাপন করছি, কিন্তু মক্কায় এসে এমন একজন মানুষের কাছে লালিত পালিত হলাম, আমার মনে হয় যেন ইনি আমার বাবা, আমার আব্বা। আপনাকে বাপ বলে স্বীকার করলাম, তবে আপনার সঙ্গে যেতে পারলাম না, দুঃখিত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায় আমি মুগ্ধ, জীবন চলে যাবে, মুহাম্মদকে আমি ছাড়তে পারবো না। নবীজি বললেন, যায়েদ রে, আজ থেকে তুমি আর গোলাম নও, বরং আজ থেকে তুমি যায়েদ আমার পালক পুত্র। নবীজি বললেন, সবাইরে শোনায়া দাও, যায়েদের বাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে যায়েদ একজন চাকর, তার মনিব সম্পর্কে ভালো জানে। আমার দেশে অসংখ্য ঘরের মালিক আছেন, তিনি থাকেন বিছানায়, তিনি থাকেন আপনার বক্স খাটে, দামি খাট, সেগুন কাঠ দিয়ে তৈরি করা হয়েছে, 1-1.5 লাখ টাকা দামের খাট। জাজিমে ঘুমান, তার ঘুমানোর রুমটাই আলাদা, অথচ একই ঘরে একজন কর্মচারী, তারে ঘুমানোর জন্য দেওয়া হয়েছে ওই যে রান্নাঘর, কিচেন রুমের ভিতরে তারে থাকা লাগে। এরকম আছে না নাই? অসংখ্য পরিবার এমন আছে, ঘরের লোকেরা খাওয়া দাওয়া শেষ করার পরে চাকরেরে খেতে দেয়, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই প্লেটে খেতেন, গোলামেরাও একই প্লেটেই খেত। এটা হলো আমার রাসূলের চরিত্র। সেই যায়েদকে রাসূলুল্লাহ কালেমার দাওয়াত দিলেন। যায়েদ বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দীর্ঘদিন আপনার সঙ্গে থেকেছি, আপনার চেহারা দেখেছি, আপনার সঙ্গে মেলামেশা করার সুযোগ হয়েছে, নিঃসন্দেহে আপনি আল্লাহর নবী, এতে কোনো সন্দেহ নাই। আমি পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়জন হলো? 3 জন। 4 নাম্বার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্তির পূর্বেই রাসূলুল্লাহর একজন সহপাঠী ছিলেন, যার সঙ্গে রাসূলুল্লাহর উঠা বসা হতো। মক্কার ধনাঢ্যবান ব্যক্তি, প্রভাবশালী ব্যক্তি, রাসূলুল্লাহ যারে সিদ্দিক বলে উপাধি দিলেন, তিনি হলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির এই দাওয়াতি মিশনের কথা আবু বকরের কানে চলে গেল। আবু বকর রাসূলুল্লাহর কাছে এসে বললেন, মুহাম্মদ শুনেছি আপনি নাকি নবী। রাসূলুল্লাহ বললেন, আবু বকর তোমার ধারণা কি? হযরতে আবু বকর বললেন, হুজুর আপনার সঙ্গে দীর্ঘদিন ওঠা বসা করেছি, একসাথে খেয়েছি, একসাথে চলেছি, নিঃসন্দেহে আপনি আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী হবেন, এতে কোনো সন্দেহ নাই। আমিও পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়জন হলো? এই 4 জন লোক কোন সন্দেহ ছাড়া রাসূলুল্লাহর প্রতি ঈমান এনেছে। সুবহানাল্লাহ কোন? এইভাবে রাসূলুল্লাহ গোপনে দাওয়াতি কাজ করলেন 3 বছর। কত বছর? 3 বছরে নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হলেন 60 জন।
কতজন? আপনারা চিন্তা করতেছেন 60 সংখ্যা তো এত বেশি না। আপনার কাছে বেশি মনে না হইলে আবার বলি, ওই যে ছেলে একখান ঘরের ভিতরে আছে 3টা, 2টারে ঠিক করছেন, একটারে এখনো ঠিক করতে পারেন নাই। ওইটার যন্ত্রণায় রাস্তায় বেরোইতে পারেন না, দোকানে যেতে পারেন না, খাইতে পারেন না। এতদিন হয়ে গেল, এত বছর চলে গেল, ওই ছেলে একখানে ঠিক করতে পারেন না। আর রাসূলুল্লাহ স্রোতের বিপরীতে ডাইরেক্ট 60 জনের গোপনে কালেমা পড়ায় মুসলমান বানায় ফেলছে। ইতিহাস বলছে নূহ আলাইহিস সালাম 900 বছর কালেমার দাওয়াত দিয়েছে। হযরতে আপনার ইউনূস আলাইহিস সালাম 950 বছর কালেমার দাওয়াত দিলেন। মুসলমান হয়েছে কতজন? 80 থেকে 85 জন, 950 বছরে। আর রাসূলুল্লাহ 3 বছরে কত? 60। এখনো বহু সময় বাকি। রাসূলুল্লাহর বয়স কত? 63। নবুয়তের কত? 23। 3 বছরে 60, 3 বছরে বাকি আছে কত বছর? 20 বছর। এটা বাকি আলোচনা আগামী জুমায় হবে ইনশাআল্লাহ। আজ তো আর সম্ভব না, টাইম ওভার হয়েছে। যা বলেছি প্রত্যেকটা কথার উপর আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সকলকে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা